বিধায়কদের সই জালকাণ্ডে ফাঁপড়ে ভাইপো। বিধায়কদের সই জালকাণ্ডে এবার কার্যত ডেডলাইন বেঁধে দিল সিআইডি। মঙ্গলবার বিকেল 5টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ। হাজিরা এড়িয়ে নিজের বিপদ নিজেই বাড়াচ্ছেন অভিষেক। জালসই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়ানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পটুয়াপাড়ার বাড়ি, সেই বাড়িতে এসে হাজির হলেন সিআইডি আধিকারিকরা। 7 জন অফিসার আসেন এবং তৃতীয়বারের জন্য নোটিশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বারবার নোটিশ আর বারবার তা এড়িয়ে যাওয়া। সিআইডির তল বেড়াতে এবার তৃতীয়বার নোটিশ গেল ভাইপোর ঠিকানায়। তবে এবার আর শুধুমাত্র চিঠি নয়, ঘড়ির কাঁটা বেঁধে দেয়া হয়েছে সময়সীমা। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে হাজিরা দিতেই হবে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন, গেটের বাইরে রুদ্ধশ্বাস অপেক্ষা গোয়েন্দাদের। জালসই কাণ্ডে বা সিআইডি আধিকারিকরা ফের আরেকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরজায়, এবং দেখতে পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে হাজির হয়েছেন সিআইডির আধিকারিকরা। সময় পেরিয়ে যাওয়ার পরও অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি, তিনি দিল্লিতে বসে আছেন এবং তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের আরেকবার নোটিশ সার্ভ করা হতে পারে। তদন্তের মুখোমুখি হতে এত ভয় কেন? বারবার এভাবে পিঠ বাঁচিয়ে চললে কি শেষ রক্ষা হবে? প্রশ্ন শাসক দলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সিআইডির এর আগে নোটিশ গেছিল, ওনার যাবার কথা ছিল। উনি ডিমের আঘাতে, ফুলের আঘাতে মূর্ছা খায় শুনেছিলাম। ডিমের আঘাতে মূর্ছা খেয়ে উনি হসপিটালাইজ হতে গেছিলেন, যেতে পারেননি, সেই জন্য অসুস্থ হয়ে গেছিলেন। এখন নিশ্চয়ই সুস্থ হয়েছেন, যাবেন সিআইডির কাছে গিয়ে বলে আসবেন, সিআইডি যা জিজ্ঞেস করবে। বিতর্কের কেন্দ্রে রয়েছে বিধানসভার সই জালকাণ্ড। শোভনদেব চ্যাটার্জি বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব এনেছিল তৃণমূল। দলের বিধায়কদের স্বাক্ষর সহ তা জমা দেয়া হয় বিধানসভায়। বিধায়কদের স্বাক্ষর সহ চিঠিটি পাঠিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই চিঠিতেই বিধায়কদের সই জালিয়াতি করে ভাইপো। ক্ষমতায় থাকতেও দুর্নীতি, আর এখন কোণঠাসা হয়েও জালিয়াতি। ভাইপোরও তো আজকে হাজির হওয়ার কথা ছিল, সেটাও তো কোর্টের অর্ডার চলে গেছে যে ওকে হাজির হতেই হবে, তাহলেও হয়নি। সব যাবে, জেলে যাবে। যত এই সংবিধানকে অবজ্ঞা করবে, পুলিশি নির্দেশ, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারকে যত অবজ্ঞা করবে, তত জেলের পথ সুগম হবে, নিশ্চিন্তে থাকুন। যদি দিল্লিতে ধরে তাহলে ডিম মারবে না, হয়তো ডিম নাও মারতে পারে। এবারেও কি হাজিরা এড়াবেন ভাইপো? বারবার এভাবে হাজিরা এড়িয়ে কি জেল যাত্রা এড়াতে পারবে ভাইপো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।